আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের 150টি সেট সিরিজের 4 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে ব্যাখ্যা সহ উত্তর। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসগুলো করনি তারা প্লেলিস্টে জেনারেল সায়েন্স সেকশনে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আমরা ধাপে ধাপে মোট 150টি সেট সিরিজের প্রায় 4500টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি বিগত 15 বছরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন জেনারেল সায়েন্স এবং জিকে ডেইলি প্র্যাকটিস সেট অর্থাৎ ডিপিএস এবং 2025-এর রেলওয়ে গ্রুপ ডি এর মক টেস্ট প্রতি সপ্তাহে নেওয়া শুরু হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় স্ট্যাটিক জিকে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। 109টি টপিকস নিয়ে স্ট্যাটিক জিকে পিডিএফ বুক আমাদের এক্সপার্ট টিম তৈরি করেছে। দাম মাত্র 49 টাকা রাখা হয়েছে। এই স্ট্যাটিক জিকে পিডিএফ বুকটি বাই করতে চাইলে 8981396894 নাম্বারে মেসেজ করতে পারো। আমার প্রিয় ভাই বোনদের কাছে অনুরোধ রইল, তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শক্তির একক নয়? উত্তর পাস্কাল। শক্তির এককগুলি হল জুল, ক্যালোরি, আর্ক, ইলেকট্রন ভোল্ট, কিলোওয়াট, ঘন্টা। বিভিন্ন ভৌতরাশির এককগুলি এখানে একটি টেবিলের আকারে দেওয়া হলো, যেমন দৈর্ঘ্য এবং দূরত্বের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, ত্বরণের একক মিটার পার বর্গ সেকেন্ড, সরণের একক মিটার, চাপের একক পাস্কাল, বলের একক নিউটন, উষ্ণতার একক কেলভিন, কোণের একক রেডিয়ান, ক্ষমতার একক ওয়াট বা জুল পার সেকেন্ড, জলসময়ের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তড়িৎ বিভবের একক ভোল্ট, তড়িতাধান একক কুলম্ব, তাপের একক জুল, দীপন প্রাবল একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল, রোধের একক ওহম, রোধাঙ্কের একক ওহম পার মিটার, লিন তাপের একক জুল পার কিলোগ্রাম, শক্তির একক জুল, কার্যের একক জুল। আজকে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? উত্তর নিয়ন। নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ শক্তিস্তরে 8টি ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রন সহজে গ্রহণ বা বর্জন করতে পারে না, যে কারণে নিষ্ক্রিয় মৌলগুলি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। নিষ্ক্রিয় গ্যাসগুলি হল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলিকে স্থাপন করা হয়েছে। আজকের 3 নম্বর প্রশ্ন, ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের সংমিশ্রণ? উত্তর কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের সংমিশ্রণ। আজকে 4 নম্বর প্রশ্ন, একটি আদর্শ অ্যামিটারের রোধ কত? উত্তর 0। আদর্শ অ্যামিটারের রোধ 0 হয়। অ্যামিটার একটি বর্তনী শ্রেণীতে সংযুক্ত হয়। অ্যামিটার বর্তনীতে তড়িৎ পরিমাপ করতে ব্যবহৃত হয়। অন্যদিকে একটি আদর্শ ভোল্টামিটারের রোধ অসীম হয়। ভোল্টামিটার সার্কিটে ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহৃত হয়। আজকের 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কৌশল ব্যবহার করে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? উত্তর আংশিক পাতন। আংশিক পাতন হল মিশ্রিত তরল আলাদা করার একটি প্রক্রিয়া, যার বিভিন্ন স্ফুটনাঙ্ক রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তেল শোধনাগারগুলি বিভিন্ন হাইড্রোকার্বন পণ্য পেতে অপরিশোধিত তেলকে আলাদা করে থাকে। পেট্রোকেমিক্যাল হল রাসায়নিক পদার্থ যা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন হয়, যেমন ইথিলিন, প্রোপিলিন, বুটাডিন ইত্যাদি। আজকে 6 নম্বর প্রশ্ন, ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করে? উত্তর অক্সিজেন। ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ধমনী হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং পুষ্টি পরিবহন করে। তবে পালমোনারি ধমনী অক্সিজেন শূন্য রক্তকে ফুসফুসে অক্সিজেন এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড অপসারণের জন্য বহন করে। আজকে 7 নম্বর প্রশ্ন, থার্মোস্কোপের আবিষ্কার কে করেন? উত্তর গ্যালিলিও। এখানে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেওয়া হলো, যেমন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন, বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস হুইলার,
বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ব্যাটারি আবিষ্কার করেন আলেসান্দ্রো ভোল্টা। এয়ার কন্ডিশন আবিষ্কার করেন ডব্লিউ.এইচ. কেরিয়ার। কলেরার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। কাচ আবিষ্কার করেন আগুসবার্গ। ক্যামেরা আবিষ্কার করেন জর্জ ইস্টম্যান। ক্যালকুলেটর আবিষ্কার করেন গটফ্রাইড উইলহেম লিবানিচ। ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন। চশমা আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। টায়ার আবিষ্কার করেন জে.বি. ডানলপ। আজকের 8 নম্বর প্রশ্ন, ফসিল সম্বন্ধীয় বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয়? উত্তর, প্যালেন্টোলজি বলা হয়। এখানে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ সম্পর্কে দেওয়া হলো, যেমন অ্যানথ্রোপোলজি মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিদ্যা, জেনেটিক্স বংশগতি সম্পর্কিত বিদ্যা, ইভলিউশন বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা, এভিকালচার পাখি পালন সম্পর্কিত বিদ্যা, পিসিকালচার মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা, এপিকালচার মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যা, সেরিকালচার রেশম চাষ সম্পর্কিত বিদ্যা, মাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যা, ফাইকোলজি শৈবাল সম্পর্কিত বিদ্যা, পমোলজি ফল গাছ সম্পর্কিত বিদ্যা, ফল গাছ চাষ সম্পর্কিত বিদ্যা, আর টক্সিকোলজি বিষ সম্পর্কিত বিদ্যা, ইথোলজি আচরণ সম্পর্কিত বিদ্যা, অস্টিওলজি হাড় সম্পর্কিত বিদ্যা, এমব্রায়োলজি ভ্রূণ সম্পর্কিত বিদ্যা। আজকের 9 নম্বর প্রশ্ন, ক্ষারীয় দ্রবণে ফেনল থ্যালিনের বর্ণ কীরকম হয়? উত্তর, গাঢ় গোলাপি। এখানে বিভিন্ন নির্দেশক এবং অম্লীয় মাধ্যমে তাদের বর্ণ এবং ক্ষারীয় মাধ্যমে তাদের বর্ণ কীরকম সেগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন ফেনলফথ্যালিনে যেমন অম্লীয় মাধ্যমে এর বর্ণ বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি। থাইমল ব্লু এর অম্লীয় মাধ্যমে বর্ণ হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ নীল হয়। আর ক্রিসল রেড এর অম্লীয় মাধ্যমে বর্ণ হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে লাল। ফেনল রেড এর অম্লীয় মাধ্যমে বর্ণ হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে লাল। ব্রোমোথাইমল ব্লু এর অম্লীয় মাধ্যমে বর্ণ হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ নীল। লিটমাসের অম্লীয় মাধ্যমে বর্ণ হয় লাল এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ হয় নীল। মিথাইল রেড এর অম্লীয় মাধ্যমে বর্ণ লাল এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ হলুদ। মিথাইল অরেঞ্জ এর অম্লীয় মাধ্যমে বর্ণ হয় গোলাপি লাল এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ হয় হলুদ। থাইমল ব্লু অম্ল এর অম্লীয় মাধ্যমে বর্ণ লাল এবং ক্ষারীয় মাধ্যমে বর্ণ হলুদ। আজকে 10 নম্বর প্রশ্ন, কপার ক্লোরাইড এবং লেড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? উত্তর, লেড ক্লোরাইড এবং কপার উৎপন্ন হয়। আজকের 11 নম্বর প্রশ্ন, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? উত্তর, নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে। চিপসকে জারিত হাওয়া থেকে বাঁচাতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। প্যাকেটের মধ্যে চাপযুক্ত বায়ুমণ্ডল তৈরি করে যা প্যাকেট নষ্ট হওয়া প্রতিরোধ করে। অন্যদিকে বেলুনে হিলিয়াম গ্যাস ভর্তি করা হয়। ঠান্ডা পানীয়তে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। পর্বতারোহীরা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ব্যবহার করে থাকেন। আজকের 12 নম্বর প্রশ্ন, প্রিজমের 2 চরম প্রান্তে যে 2টি রং গঠিত হয় সেগুলি কি কি? উত্তর, বেগুনি এবং লাল। সাদা আলোতে ভিবজিওর এর সমস্ত রং অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনি রং সবচেয়ে বেশি বাগ নেয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য রঙের তরঙ্গদৈর্ঘ্য থেকে কম হয়। আবার লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সবচেয়ে কম বাগ নেয়। তাই বর্ণচ্ছটায় এই 2 রং যথাক্রমে প্রথমে ও শেষে থাকে। আজকে 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ? উত্তর, একটি ওয়ার্ড প্রসেসর। কম্পিউটারের নির্দিষ্ট কাজ বা কার্যকলাপ সম্পাদন করতে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে অ্যাপ বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হল ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ডেটাবেস ব্যবস্থাপনা সিস্টেম, ওয়েব ব্রাউজার, ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার, ক্যালেন্ডার প্রোগ্রাম, ক্যামেরা অ্যাপ্লিকেশন, দাবা খেলা অ্যাপ্লিকেশন ইত্যাদি। আজকে 14 নম্বর প্রশ্ন, জীবিত ক্ষুদ্রতম প্রাণী যা স্বাধীনভাবে বাঁচতে পারে তা হলো উত্তর, কোষ। কোষ হচ্ছে জীবন্ত প্রাণীদের মধ্যে ক্ষুদ্রতম গঠনের ও কার্যকরী জীবনের একক যা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। রবার্ট হুক কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন। এই শব্দটি ল্যাটিন সেলা থেকে এসেছে যার অর্থ ছোট ঘর। আজকের 15 নম্বর প্রশ্ন, রোধের একক কি? উত্তর, ওহম। আজকের 16 নম্বর প্রশ্ন, মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটি? উত্তর, ফিমার। মানব শরীরের দীর্ঘতম হাড় হলো ফিমার। এই হাড়টি প্রায়
19.9 ইঞ্চি দীর্ঘ। এই হাড়টি থাই বোন নামেও পরিচিত। এই হাড়টি হিপ থেকে হাঁটু পর্যন্ত প্রসারিত। আজকে 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদান ঘরের তাপমাত্রায় তরল থাকে? উত্তর, পারদ। সিজিয়াম, গ্যালিয়াম এবং পারদ হলো তিনটি ধাতু যা ঘরের তাপমাত্রায় বা তার কাছাকাছি তাপমাত্রায় তরল থাকে। পারদ ঘরের তাপমাত্রায় তরল থাকে এর অত্যন্ত কম গলনাঙ্কের -39 ডিগ্রি সেলসিয়াস কারণে। পারদের রাসায়নিক প্রতীক হল Hg। পারদের পারমাণবিক সংখ্যা হল 80। পারদ ঘরের তাপমাত্রায় একটি চকচকে রূপালী তরল ধাতু। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ তাপমাত্রার পরিবর্তনের সাথে এর আনুপাতিক প্রসারণ বা সংকোচন হয়। অন্যদিকে ব্রোমিন অধাতু যা সাধারণ অবস্থায় তরল। আজকের 18 নম্বর প্রশ্ন, শরীরের প্রোটিনের অভাবে কোন রোগ হয়? উত্তর, কোয়াশিয়কর রোগ হয়। এখানে বিভিন্ন ভিটামিনের অভাবে কী কী রোগ হয় দেওয়া হলো একটা টেবিলের আকারে। যেমন ভিটামিন এ নাইট ব্লাইন্ডনেস হয়, ভিটামিন B1 অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন B12 অভাবে ব্যাট স্কিন, ভিটামিন B3 অভাবে প্লেগ্রা রোগ হয়, ভিটামিন B12 অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয়, ভিটামিন সি অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন ডি অভাবে রিকেটস অ্যান্ড অস্ট্রিওম্যালেসিয়া রোগ হয়, ভিটামিন কে অভাবে নন ক্লোটিং অফ ব্লাড রোগ হয়, ভিটামিন ই অভাবে লেস ফার্টিলিটি রোগ হয়। আজকের 19 নম্বর প্রশ্ন, মানব শরীরের কোন অংশে ইলিয়াম, ইসচিউম এবং পিউবিসের সংমিশ্রণে তৈরি? উত্তর, নিতম্বের হাড়। নিতম্বের হাড় বা হিপ বোন তিনটি হাড় সমন্বয়ে গঠিত। ইলিয়াম থাকে উপরের দিকে, পিউবিস থাকে ভেতরের দিকে এবং ইসচিয়াম থাকে পিউবিসের ঠিক নিচে। আজকের 20 নম্বর প্রশ্ন, রক সল্টের খনিজ নাম কি? উত্তর, হ্যালাইড। রক সল্টের খনিজ নাম হ্যালাইড। এটি সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক নাম। রক সল্টের অপর নাম সন্ধব লবণ। খনিজের বাষ্পায়নের ফলে এই রক সল্ট লবণ পাওয়া যায়। আজকের 21 নম্বর প্রশ্ন, কিভাবে এবং কখন অক্সিজেন উদ্ভিদের বর্জ্য পণ্য হিসাবে উৎপাদিত হয়? উত্তর, দিনের বেলায় সালোক সংশ্লেষের মাধ্যমে। আজকের 22 নম্বর প্রশ্ন, ধাতুর বিক্রিয়া ক্রম অনুযায়ী সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু কোনটি? উত্তর, পটাশিয়াম। পটাশিয়াম একটি বিক্রিয়াশীল ধাতু এবং যা বায়ু এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। এই বিক্রিয়াতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাই এই ধাতুকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। পটাশিয়াম সোডিয়ামের মতোই জলের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সিজিয়াম পর্যায় সারণীতে সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়াশীল ধাতু দেওয়া হলো, যেটা টপ থেকে বটম পর্যন্ত তোমার বিক্রিয়াশীল ধাতু, তার রিঅ্যাক্টিভগুলো। যেমন পটাশিয়াম মোস্ট রিঅ্যাক্টিভ, দ্বিতীয় আছে সোডিয়াম, 3 নম্বরে আছে ক্যালসিয়াম, 4 নম্বরে আছে ম্যাগনেসিয়াম, 5 নম্বরে অ্যালুমিনিয়াম, তারপরে 6 নম্বরে আছে জিঙ্ক, তারপরে আয়রন, তারপরে lead, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। গোল্ড হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। আজকে 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ কার্বোহাইড্রেট সঞ্চয় করে? উত্তর, স্টার্চ হিসাবে। উদ্ভিদে কার্বোহাইড্রেটগুলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মনোস্যাকারাইড হিসাবে উৎপাদিত হয়। উদ্ভিদ গ্লুকোজের পরিবর্তে স্টার্চ আকারে শক্তি সঞ্চয় করে থাকে। আজকে 24 নম্বর প্রশ্ন, ফ্যাট বা চর্বি পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পূর্ণ হয়? উত্তর, ক্ষুদ্রান্তে। আজকের 25 নম্বর প্রশ্ন, সোডিয়াম ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উত্তর, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সোডিয়াম ধাতু জলের সঙ্গে খুব সহজে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সোডিয়াম ধাতু অত্যন্ত বিক্রিয়াশীল বলে এই ধাতুকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। আজকে 26 নম্বর প্রশ্ন, উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য কত? উত্তর, ধনাত্মক। লেন্স থেকে ফোকাস পয়েন্টের দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। উত্তল আয়নার জন্য ফোকাস দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়। অবতল আয়নার জন্য ফোকাস দৈর্ঘ্য সবসময় ঋণাত্মক হয়। একটি উত্তল আয়নার ফোকাসের দৈর্ঘ্য তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। আজকে 27 নম্বর প্রশ্ন, মেন্ডেল তার মোটর গাছের পরীক্ষায় নিচের কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করেননি? উত্তর, পাতার আকৃতি।
মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছের 7টি বৈশিষ্ট্য বিবেচনা করেছিলেন। এই বৈশিষ্ট্যগুলি হলো বীজের আকৃতি, ফুলের রং, বীজপত্রের রং, শুঁটির আকৃতি, পাকা শুঁটির রং, ফুলের অবস্থান, গাছের উচ্চতা। আজকের 28 নম্বর প্রশ্ন, কী কারণে হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে বেলুনগুলিতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, অদাহ্য রূপে। বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় কারণ এটি নিরাপদ, অদাহ্য এবং বাতাসের চেয়ে হালকা। অন্যদিকে হাইড্রোজেন দাহ্য এবং বিস্ফোরক। আশেপাশের বাতাসের অক্সিজেনের সাথে মিশে গেলে হাইড্রোজেন খুব সহজেই জ্বলতে পারে। হিলিয়াম অদাহ্য এবং নিষ্ক্রিয়, এটি অন্য কোনো গ্যাসের সাথে বিক্রিয়া করতে পারে না। হিলিয়ামের পারমাণবিক ভর অত্যন্ত কম হওয়ায় এটি বায়ুর চেয়ে হালকা এবং সহজে উড়ে যেতে পারে। আজকের 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমজাতীয় মিশ্রণ নয়? উত্তর, লোহার ফাইলিংয়ে এবং বালির মিশ্রণ। সমজাতীয় মিশ্রণ কোনগুলোকে বলে? মিশ্রণটিকে সমজাতীয় বলা হয় যদি এতে অভিন্ন মিশ্রণ থাকে এবং উপাদানগুলির মধ্যে বিচ্ছিন্নতার কোনো দৃশ্যমান সীমানা না থাকে। উদাহরণ যেমন সমজাতীয় মিশ্রণ উদাহরণ সাধারণ লবণ জলের দ্রবণ, চিনি জলের দ্রবণ, জলে মিথাইল অ্যালকোহলের দ্রবণ, CCl4 আয়োডিনের দ্রবণ, টলিনে বেঞ্জিনের দ্রবণ। আজকে শেষ এবং 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? উত্তর, জলের স্ফুটনাঙ্ক। এখানে ভৌত পরিবর্তন কাকে বলে এবং রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণগুলো দেওয়া হলো। পদার্থের অবস্থা, আকার, আকৃতি, রং, গন্ধ ইত্যাদি পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তনের উদাহরণগুলো কী কী? জল জমাট বাঁধা, জল ফুটানো, মোম গলে যাওয়া, বরফের গলন, জলে চিনি দ্রবীভূত করা, স্ফুটন, কেলাসন ইত্যাদি। এগুলো হলো ভৌত পরিবর্তনের উদাহরণ। আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন বলতে কোনো পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে নতুন পদার্থ তৈরি হওয়াকে বোঝায়। রাসায়নিক পরিবর্তনের উদাহরণগুলি হলো লোহাতে মরিচে ধরা, দুধকে ছানায় পরিণত করা, চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা, কাঠ পোড়ানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।